এজন্য রাসূল বলেন সেজদার মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দার সবচেয়ে আকরাব, বান্দা সবচেয়ে মুকাররাব আল্লাহ তাআলার সামনে কোন সময়ে? সেজদার সময়ে। এজন্য ফালিউবালিগিদ দুআ, এজন্য রাসূল বলেন সেজদার মধ্যে দোয়া করো বেশি বেশি করে। সুবহানাল্লাহ। কি ভাই, আমি যখন বললাম সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব যেন জিজ্ঞেস করেন জিবরিল দেখো তো বন্ধু কি বলে। এবার জিবরিল কি বলে? রব্বে করিম। ও না, কি বলছে? রব্বি, আপনি নাকি ওর রব লাগেন। আবার আপনি কেমন রব? আল আ'লা, আপনি তার আলা রব লাগেন। রব্বে করিম যেন বলেন যাও, কথা দিলাম সে আমাকে আলা বলেছে, আমিও তাকে উলুয়ে শান দিয়ে দিব, আমিও তাকে উলুয়ে শান দিয়ে দিব, আমিও তার মর্যাদা ভারী করে দিব, আমিও তাকে দামি বানিয়ে দিব। সে আমাকে রব বলেছে, আমাকে পালনেওয়ালা বলেছে। রব্বি। হযরত আলী রহমতুল্লাহ বলতেন সারাদিন আমরা বলি, গায়েব দিয়ে বলি, ইসমে জাহির দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লেকিন রুকু আর সিজদার মধ্যে রব্বে কারীম বলেন না না, এবার আল্লাহকে আল্লাহ না বলে আল্লাহ তোমার কি লাগে সেটা বলো। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম গত রমাদানে আলহামদুলিল্লাহ হারামে মুসাফা করার সৌভাগ্য হয়েছে। হযরত বলেন যে রুকুতে গিয়ে রব্বি কেন বলে জানো? রব্বি এটা কেন বলে জানো? কয় বাচ্চা 6 মাসের বাচ্চা মাকে কি আয়েশা বলে না মা বলে? কি বলে বলেন তো? হ্যাঁ, গতকালকে 3টা বাজে শুনছি আমার 1 বছরের বাচ্চা কিছুই বলতে পারে না, আমি ও শুনতেছি ও বলে মা 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 মা। কি বলে? ও কি নাম বলছে না মা বলছে বলেন? হ্যাঁ, মা বলছে। কি বলছে বলেন? মা। আল্লাহ তাআলা কি বলেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তুমি না আলা রবের পবিত্রতা ঘোষণা করো। এজন্য আমি বলি সুবহানা রব্বি আল আ'লা, আমার রব আমার রব আমার রব। তাবলীগু শাইইলা কামালি শাইয়ান ফাশাইয়া, রব কাকে বলে? আমার জীবনে যখন যা লাগে যিনি সব দেন তিনি রব। রবকে আমার জীবনে যখন যা লাগে যিনি সব দেন তিনি কি? তাহলে আমি যখন বলি রব্বি, এটার যেন তরজমা আমার জীবনের সব দেনেওয়ালা রব্বি, আমার জীবনের সব দেনেওয়ালা। এবার রব যেন বলেন কেমন দেনেওয়ালা? আল্লাহ আলা। এবার রব কি বলেন? তুমি আমাকে আলা দেনেওয়ালা বলেছ, যাওয়ার কিছু চাইতে হবে না, চাওয়া ছাড়াই যা যা লাগে সব দিলাম। কি ভাই, তাহলে সেজদার এই তাসবিহটা আমার জীবনের কোন কোন প্রাপ্তির জন্য যথেষ্ট বলেন? কি হ্যাঁ, আর ওটাকেই এভাবে নষ্ট করে দিলাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি আজ থেকে কেমনি পড়বো? আমি তো বলি একটা একটা শব্দ আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। একটা একটা শব্দ আমার দুনিয়া আমার আখিরাতের জন্য যথেষ্ট। কি শুধু দিল থেকে বলো, দিল থেকে বলো, জবানে শুদ্ধ করে বলো, দিল থেকে বলো, জবানে শুদ্ধ করে বলো, দিল থেকে বলো রবের ভালোবাসায়, রবের রহমতের আশায়, রবের আযাবের ভয়ে, রবের ভালোবাসায়, রবের ভালোবাসায়, রবের রহমতের আশায়, রবের আযাবের ভয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। হায় রে, যদি বলনেওয়ালা যেমনি বলছে এমনি যদি বুঝতো
কি শুননেওয়ালা যেমনে শুনছে এমনি যদি বুঝতো, কপাল খুলেছে তো। আল্লাহর কসম লাগে 2 রাকাত নামাজ কপাল খোলার জন্য যথেষ্ট ছিল। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করুন। বলেন, আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করুন। আপনার মহান রবের। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা ওয়া আল্লাহু বারকাদাম। আল্লাহু আকবার। আমার ধারণাই ছিল না বয়ান কোরআনের বাইরে হাকিমুল উম্মতের কোনো তাফসীর ছিল বলে, আমার জানা ছিল না। 6 মাস আগে দারুল দেওবন্দ থেকে আমার এক দোস্ত আমার জন্য 30 পারা কোরআনে কারীম পাঠিয়েছে। আলাদা আলাদা দারসুল কোরআন, কোরআনের দার্স, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা ওয়া আল্লাহু বারকাদার কিতাব। 30 পারা তিনি পড়িয়েছেন, যা যা বলে দিয়েছেন ওগুলো লিখে হয়েছে, ওটার নাম দারসুল কোরআন। কয় পারা? 30 পারা, আলাদা আলাদা 30 জুজে, 30 খণ্ডে 30 পারা। হাকিমুল উম্মতের কিতাব 30 খণ্ডে কত পারা? 30 পারা। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন আপনি পবিত্রতা ঘোষণা করুন। রাসূল যেন বললেন আমি আপনার পবিত্রতা ঘোষণা করতাম কেন? সুবহানাল্লাহ। আপনিও বলেন। আল্লাহ তাআলা এবার 6টা দলিল দিলেন, 6টা দলিল দিয়ে বলেন এজন্য 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 এজন্য। ধারণা যেখান থেকে শেষ হয় হাকিমুল উম্মত সেখান থেকে শুরু করে। তিনি বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি আমার পবিত্রতা ঘোষণা দিন। রাসূল যেন বললেন কেন করব? আল্লাহ তাআলা আমি যে তোমার রব লাগি এজন্য, আমি যে তোমার সব লাগি এজন্য। সুবহানাল্লাহ। রব্বিক, এটা হলো প্রথম দলিল। এটা হলো কি? প্রথম দলিল। এটা কি? সাব্বিহ ইসমা রাব্বিক, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা দিন। আমি যে আপনার সব দেনেওয়ালা, আমি যে আপনার বানানেওয়ালা, আমি যে আপনার পালনেওয়ালা, আমি যে আপনার সব দেনেওয়ালা, নেয়ামে জাহেরা, বাহিরের সমস্ত নেয়ামত আমি দেনেওয়ালা, ভিতরের সমস্ত নেয়ামত আমি দেনেওয়ালা। তো যিনি নেয়ামত দেয় তার প্রশংসা করতে হয়। কি কল্পনা যেখানে গিয়ে শেষ হয় হাকিমুল উম্মতের আলোচনা সেখান থেকে শুরু হয়। এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন তকিকে তাকি বানিয়েছে কোন জিনিস জানো? হাকিমুল উম্মতের তাসনিফাত। সুবহানাল্লাহ বলেন। বলে হাকিমুল উম্মতের তাসনিফাত। তিনি বলেন যে আমার হাজারো শত ব্যস্ততায় হাজারো ব্যস্ততায় আমি প্রতিদিন কমপক্ষে 5 মিনিট হলেও হাকিমুল উম্মতের কোন না কিতাব পড়ি। আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিক, 1 নম্বর দলিল রাব্বিক। তুমি আমার তাসবিহ পড়বা কেন? আমার তাসবিহ পড়বা আমি যে তোমার রব। সুবহানাল্লাহ। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে, রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে কি বলে বলেন? আবার বলেন কি বলে? মাকে মা বললে মার কাছে যেমন লাগে, রবকে রব বললে রবের কাছে এর থেকে কোটি কোটি গুণে বেশি ভাল লাগে। এজন্যই সমস্ত নবীদের সমস্ত দোয়া রব্বানা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মাকে মা বললে মার কাছে কেমন লাগে? মাকে মা বললে মার কাছে যেমন লাগে, রবকে রব বললে রবের কাছে এর থেকে কোটি গুণে ভাল লাগে। এজন্য আমাদের রবকে আবার বলেন কে?
এই জন্য দাঁড়িয়েই তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক সুবহান, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে সুবহানা রব্বিয়াল আলা। এই জন্য কারাচার্য রহমতুল্লাহ বলতেন, এই জন্য আল্লাহ তাআলা যেন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা জীবন ভর আমাকে রব বলেছ, আমিও তোমার মওতের সময় ঘোষণা দিয়ে দিব ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক, যাকে 40 বছর ধরে রব বলেছ, আজকে রবের দিকে ফিরে আসো। কোন দিকে? আচ্ছা, মওতের সময় যখন কানে এই শব্দটা আল্লাহ ফেলে দিবেন ইরজিই ইলা রাব্বিক, তখন মজাটা কেমন হবে? কি হয়? ও জীবনের সবচেয়ে পরিচিত শব্দ, যে শব্দটা জীবনে সবচেয়ে বেশি বলেছি, সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন কমপক্ষে কতবার বলেছি আমরা? 352 বার। কতবার হাজী সাহেব কতবার বলছি ডেলি? বলেন 352 বার বলেন। কমপক্ষে 352 বার। কমপক্ষে কতবার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে বলেছি 32 বার। সুবহান রাব্বিয়াল আযীম এভাবে বলেছি 32, এভাবে বলেছি 4 রাকাতে 32টা রুকু, 3 32 96 বার, 3 32 96 বার। সুবহান রাব্বিয়াল আলা এভাবে বলেছি 6 32 192 বার। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বানা লাকাল হামদ এভাবে বলেছি 32 বার। এ মোট 352 বার। কতবার? পৃথিবীতে কোনো মা তার ছেলেকে 352 বার কোনোদিন একসাথে ডাকে নাই। কোনো মা তার মেয়েকে 352 বার প্রতিদিন কেউ ডাকে নাই। কোনো মেয়ে তার মাকে প্রতিদিন 352 বার কোনোদিন ডাকে নাই। কোনো নেতা তার কর্মীকে 352 বার জীবনে কখনো ডাকে নাই। কোনো কর্মী তার নেতাকে 352 বার জীবনে কখনো ডাকে নাই। কোনো প্রেমিক তার প্রেমিকাকে 352 বার জীবনে কখনো ডাকে নাই। আমি আমার রবকে প্রতিদিন ডাকি 352 বার।